সামনেই রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী 10ই জুলাই রয়েছে ভোট গ্রহণ পর্ব। তার আগে জোর কদমে চলছে প্রচার। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে নেমেছেন দলের একাধিক নেতা। শুক্রবার বাগদার প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। এখানে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সুর সপ্তমে তোলেন পার্থ ভৌমিক। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকার বহু মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আমরা বারবার বলছি 11,36,000 মানুষের বাড়ির টাকা দিয়ে দিতে, তারপরেও নরেন্দ্র মোদী টাকা দিলেন না। এই 11,36,000 মানুষের বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেন, সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবেন। এদিন এখানেই থেমে থাকেননি তিনি। এদিন তিনি কড়া বার্তা দিয়ে বলেন, কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা চায়, সঙ্গে সঙ্গে জানাবেন। তাদের দায়িত্ব নিয়ে আমি জেলে ঢোকাবো। কেউ দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না। বলা বাহুল্য, দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছেন। এদিন পার্থ ভৌমিক আরও বলেন, কেউ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স। দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেয়াত করা হবে না। সমস্যা আমার তো এখানেই আপনাদের উপরে আমার দিদিরও রাগ অভিমান আছে। আপনারা তো টিভি দেখেন, সবার বাড়িতে টিভি আছে, প্রায় সবার বাড়িতে টিভি আছে। আচ্ছা, টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে, মমতা ব্যানার্জিকে দিচ্ছে না। তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন? যে গরিব মানুষের টাকা আটকে রাখছে। আপনি আমায় বুঝিয়ে দেন, যে টাকা দিচ্ছে না, আমরা বারবার বলছি 11,36,000 মানুষের বাড়ির টাকা দাও। নরেন্দ্র মোদীর দল এলো, পুরো তদন্ত করলো, তদন্ত করে সই করলো যে 11,36,000 মানুষ বাড়ি পাবে। মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল, নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না, আটকে গেল। তাহলে যে টাকা দিল না, আপনার ঘর হতে আপনাকে আপনার প্রতি অন্যায় করলো, আপনি তাকে ভোট দিয়ে দিলেন। দিদি তো এটাই দুঃখ, আমি করতে চাই, আমায় ভোট দেয় না। আর যে করতে চায় না, এদের উপরে অন্যায় করে, তাকে ভোট দেয়। তাহলে আমার অপরাধটা কি? আমি দিদি, আপনারা শুনেছেন, ঘোষণা করেছে এই 11,36,000 বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয়, ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে।